বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাতুল্লাহ, একটা কোরবানিতে কতজন মৃত ব্যক্তির নাম দেওয়া যায় যার উপর? শুধু মৃতের নামে কোরবানি করা সুন্নত নয়, অনেকের কাছে বেদাত সুন্নত পরিপন্থী, এতে কোনো সন্দেহ। নবী সাল্লাম, সাহাবাই কারামগণ শুধু মৃতের নামে এই কোরবানিটি মরা ব্যক্তির নামে, অমুক ব্যক্তির নামে মারা গেছেন বা এই কয়েকজন মৃত ব্যক্তির নামে, এমনটা কেউ করেননি, সুন্নত না। জায়েজ কিনা একদল বলছে জায়েজ, আর একদল বলছে জায়েজ নয়। যদি জায়েজ হয়, যারা বলেছেন জায়েজ, তাদের একটি দল বলছেন যে আপনি মাইয়েতের পক্ষ থেকে কোরবানি করেছেন তাকে নেকি পৌঁছানোর জন্য, তো সেটা সাদকার মাধ্যমে হবে। সাদকা করলে আপনি কেন কোরবানি গোস্ত খাবেন? তাহলে কোরবানি গোস্ত পুরো গরিব মিসকিনকে দান করে দেবেন। এটি হচ্ছে আপনার দিনের এহতিয়াত, অধিক সতর্কতা। যদি মাইয়েতের নামে কোরবানি করেন, তার চাইতে ভালো হচ্ছে সুন্নতি তরিকায় আপনি কোরবানি করবেন আপনার নামে, আপনার পক্ষ থেকে, আর আপনার পরিবারে যারা সদস্য রয়েছে জীবিত তাদের পক্ষ থেকে, স্ত্রী ছেলে মেয়ে, আর তার সাথে মৃত আপনজন প্রিয়জনদেরকে সামিল করবেন। তারা শত শত হইতে পারে, সেখানে হোসেন রহমাল্লাহ বলছেন তারা শতাধিকও হইতে পারে, অসুবিধা নেই, হাজার হাজার হয়ে যাবে। পুরো উম্মতের মোমেন মোমেনা যারা দুনিয়াতে ঈমান অবস্থায় চলে গেছে, আল্লাহ তাদেরকে আমি সামিল করছি আমার এই কোরবানিতে। ফজলুল্লাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নেকি দিতে, নেকির অভাব নেই আল্লাহ রাব্বুল কাছে। আপনি নিয়ত করুন।